নমস্কার, জ্ঞানপীঠ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের কথা। শ্রী শ্রী সারদা মায়ের কথা আমরা শুনব শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য স্বামী শিবানন্দের স্মৃতিতে। বেলুড় মঠে দুর্গোৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রীমায়ের উপস্থিতি কামনা করতেন, কারণ শ্রীমাকে তারা সাক্ষাৎ জগদ্দম্বা জানতেন। তাদের এই জ্ঞান এবং দুর্গাপুজোর সময় শ্রীমাকে নিয়ে তাদের দিব্য আনন্দের কিছু পরিচয় আগেই দেওয়া হয়েছে। 1916 সালের মঠের দুর্গাপুজোর একটি বিবরণ পাওয়া যায় স্বামী শিবানন্দের একটি পত্রে। স্বামী তুরীয়ানন্দকে লেখা এই পত্রে লক্ষ্য করি সেই একই দৃষ্টিভঙ্গি। এই চিঠিতে তিনি লিখেছেন, এবার আবার শ্রীমা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষ রূপে হইল, অনুমানের আর প্রয়োজন ছিল না। 1912 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর তারিখে একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখেছেন, এ আশ্রমে এবার শ্যামা ও জগদ্ধাত্রী পুজো প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রীমাও আশ্রমের অতি নিকটে একটি বাড়িতে রহিয়াছেন। পুজোর সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন। তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ, আনন্দ ও পবিত্রতার স্রোত বইয়া যাইত। জনৈক ভক্ত দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে শ্রীমায়ের মূর্তি পুজো করছে জেনে তিনি ভক্তটিকে লেখেন, শ্রীমায়ের মূর্তি পাইয়া পূজা করিতেছে শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল। তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে। বেলুড় মঠের তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন। শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি কঠোর ছিলেন। তরুণ সাধুদের মঙ্গলের জন্যই তিনি এই কাজ করতেন। কিন্তু সংঘজননী শ্রীমা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি তা নির্বিচারে নতশিরে সানন্দে মেনে নিয়েছেন। শ্রীমায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান তাকে কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন। ভীত ব্রহ্মচারী এক বস্ত্রে পদব্রজে জয়রামবাটি গিয়ে শ্রীমায়ের শরণ নেন। শ্রীমা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন। চিঠিতে বলেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দিবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে সে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত শ্রীমা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন। পত্র পাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন, ছোট নগেন আপনার কাছে গিয়েছে জানিয়ে নিশ্চিন্ত হলাম। তাহাকে পাঠাইয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি?